ভগবান শ্রীকৃষ্ণের জীবনে সুখ এবং দুঃখ নিয়ে কি উপদেশ দিয়েছেন জানতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুখ এবং দুঃখ জীবনের একটা অংশ মাত্র, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। আমাদের জীবনে যখন কোনো অশান্তি, সমস্যা আসে আমরা নিরাশ হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় সুখ শান্তি আমাদের জীবনে নেই, জীবনের সবকিছু শেষ। কিন্তু আমরা ভুলে যাই যে সুখ দুঃখ জীবনের একটা অংশ। আজ সুখ আছে তো কাল দুঃখ, পরিবর্তন সংসারের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, পরিবর্তন সংসারের নিয়ম। প্রকৃতিতে যেভাবে দিন রাত্র হয় সেভাবে মানুষের জীবনে ও সুখ দুঃখ আসে, কারণ আমরা মনুষ্য প্রকৃতির একটা অংশ। যেভাবে দিন হলে আমাদের আলোর প্রয়োজন হয় না, কিন্তু যখন রাত্রি নেমে আসে তখন আমাদের ঘর, রাস্তা আলোকিত করার জন্য আলো জ্বালানির প্রয়োজন হয়, সেইভাবে আমাদের জীবনে যখন সুখ শান্তি থাকে তখন আমরা দুঃখের কথা ভুলে যাই। কিন্তু যখন দুঃখ অশান্তি আসে আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু সেই দুঃখের সময় মনকে নিরাশ না করে শান্ত হয়ে সেই সমস্যা দূর করার পথ বের করা, নিরাশ না হয়ে আমাদের জীবনের সমস্যার কারণ খুঁজে বের করা দরকার। মনে রাখতে হবে যে মানুষের কাছে কিছুই অসম্ভব না। একটি সত্যি ঘটনার উপর গল্প বলি, কথাগুলি ভালো করে শুনবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। একটি গ্রামে রামু নামে একটি ছেলে থাকত। ছেলেটি পড়াশোনাতে, খেলাধুলাতে ভালো ছিল। তার পরিবারে মা, বাবা আর এক বোন ছিল। এক সুন্দর পরিবার। রামুর বাবা একজন সবজি ব্যাপারী বিক্রেতা ছিলেন। সবজি বিক্রি করে যা টাকা রোজগার করতেন তাদের সংসার ভালোই চলত। একদিন হঠাৎ রামুর বাবা অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো রামুর বাবাকে। ডাক্তার বললেন যে তিনি আর কাজকর্ম করতে পারবেন না। এবার অসুস্থতার জন্য রামুর বাবা আর বাজারে সবজি বিক্রি করার জন্য যেতে পারেন না। যা জমানো টাকা পয়সা ছিল তা রামুর বাবার চিকিৎসাতে সব খরচ হয়ে যায়। এদিকে রামুর আর তার বোনের পড়াশোনার খরচ, রামুর বাবার ওষুধের খরচ, সংসারের খরচ চালানো কষ্টকর হয়ে পড়ে। উপায় না দেখে রামুর মা প্রথমে পাড়া প্রতিবেশীদের, আপনজনের কাছ থেকে টাকা ধার নেন। তারপর আর কেউ টাকা ধার দিতে মানা করে দেয়। এতে রামুর পড়াশোনা তো দূরের কথা, ঘরে একবেলা চাল জোগাড় করা কষ্ট হয়ে যায়। রামুর পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল, কিন্তু তার এই অভাব অনটনে পড়াশোনা বন্ধ হয়ে যাবে তা সে মেনে নিতে পারছিল না। তাই সে মনে মনে এই সমস্যাটি থেকে বের হওয়ার পথ খুঁজছিল। সে সব সময় বসে বসে চিন্তা করতে থাকে কি করা যায়। তাই একদিন সিদ্ধান্ত নিল সে এখন তার বাবার মতো সবজি বিক্রি করবে ও তার সাথে পড়াশোনাও করবে। রামু তখন ক্লাস 10ম শ্রেণীতে পড়ত। তার এই কথা তার মাকে বলল, কিন্তু সমস্যা হলো সবজি শহর থেকে কিনে এনে বিক্রি করতে হবে, তার জন্য টাকার দরকার। রামু তার একজন বন্ধুর কাছে গেল এবং সব কথা খুলে বলল, আর কিছু টাকা ধার দেওয়ার জন্য বলল। আর 1 মাসের মধ্যে তার টাকা ফেরত দিয়ে দেবে, সেই শর্তে টাকা নিয়ে আসে। তারপর দিন রামু সকালে খুব ভোরে উঠে শহরে চলে গেল সবজি ক্রয় করার জন্য। সবজি কিনে নিয়ে আসে, সবজি রেখে স্কুল চলে যায়। বিকেলে স্কুল থেকে এসে বই রেখে খাওয়া দাওয়া করে বাজারে চলে যায় সবজি বিক্রি করার জন্য। সবজি বিক্রি করে রাত্রে ঘরে আসে, খেয়ে আবার পড়তে বসে। 1-2 ঘন্টা পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে, কারণ আবার সকালে উঠে তাকে শহরে সবজি ক্রয় করতে যেতে হবে। এইভাবে রামুর দিন চলতে থাকে। ধীরে ধীরে রামুর ঘরের অভাব দূর হয়ে গেল। তার বোন আবার স্কুল যেতে শুরু করে। তার অসুস্থ বাবার চিকিৎসা ভালোভাবে চলছে। যাদের থেকে টাকা নিয়েছিল সবাইকে টাকা দিতে শুরু করল। তার বন্ধুর টাকা ও কথা মতো ফেরত দিয়ে দিল। কয়েক বৎসর পর রামু একজন নামি দামি ব্যবসায়ী হয়ে গেল। এখন তার গ্রামে 3-3টে সবজির দোকান আছে। সবগুলি দোকানে দেখাশোনা করার জন্য লোক রেখেছে। তার সাথে সাথে তার গ্র্যাজুয়েশন ও কমপ্লিট করেছে। তাই জীবনে যখনই সমস্যা আসে তখন ভয় না পেয়ে, নিরাশ না হয়ে সেই সমস্যা থেকে বের হওয়ার পথ বের করতে হয়। মনে রাখতে হবে যে সুখ দুঃখ জীবনের একটা অংশ। আজ দুঃখ থাকলে কাল সুখ আসবে। তাই দুঃখের সময় কখনো নিরাশ হবেন না। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। রাধে রাধে।